দিদি, উত্তর হাওড়ার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞ প্রণাম। দিদি, আপনি একটা হিন্দি ইউনিভার্সিটি করে দিলেন আমাদের এখানে, প্রায় 62%। তুমি গৌতম চৌধুরী? হ্যাঁ দিদি। তুমি রাস্তায় বসেছিলে কেন একদিন? দিদি, ওই জায়গাটা দিদি জল জমে গেছিল প্রচুর। তাতে কি আছে? জল জমে গেছে, প্রকৃতি কি আমাদের হাতে? দিদি, তুমি জানো যে 80 বছর এত বৃষ্টি হয়নি? তুমি কাজ করবে, কোঅপারেশন করবে, আস্তে আস্তে করবে, তাহলে তুমি রাস্তায় বসে গেছে খালি গায়ে, এই আবার কি? তৃণমূল কংগ্রেসের একটা কালচার আছে, খবরদার এগুলো করো না। টিভিতে একদিন দেখাবে, কিন্তু মনে রাখবে, মানুষ মনে রাখবে 365 দিন। আমি বাধ্য হয়েছিলাম তোমাকে বলাতে যে এটা করো না। কেন করবে? দরকার হলে জলটা নিজে সরাবার চেষ্টা করবে। এই যে এখন বর্ষা, তোমাদের এখানে হাওড়ায় জল জমা একটা প্রবলেম, পুরনো ড্রেনেজ, তার জন্য তো 3টে ফেজে টাকা দিয়ে করা হচ্ছে। প্রথম ফেজ তো মনে হয় কাজ হয়েছেও, শর্ট টার্ম হয়ে গেছে, একটা মিড টার্ম আছে, একটা লং টার্ম আছে। এতদিন ধরে 70 বছর কেউ করেনি। হাওড়া জল নিষ্কাশনের জন্য আমাদের সরকার 3টে ফেজে প্রজেক্ট নিয়েছে। ফার্স্ট ফেজ হয়ে গেছে, সেকেন্ড ফেজ বাকি আছে, থার্ড ফেজ বাকি আছে। সেকেন্ড ফেজেরও কাজ শুরু হয়ে গেছে। কাজে এটা আস্তে আস্তে করে ফেলতে হবে, ঠিক আছে? ভালো করে কাজ, ওখানে অনেক ভালো কাজ হচ্ছে, করতে দাও। হাওড়াটাকে ভালো করো। কলকাতার পরে হাওড়া, মনে রাখবে হাওড়াতে আমাদের নবান্ন থেকে শুরু করে সব আছে। সুতরাং হাওড়ায় খেলনগরী হচ্ছে। সিএবি আর একটা স্টেডিয়াম করছে হাওড়ায়, তোমার এই ডুমুর জলার এদিকটায়। সুতরাং হাওড়াটাকে মনে রাখবে, হাওড়া অনেক ডেভেলপড হচ্ছে। কত লোকের চাকরি বাকরি হবে, কত হসপিটাল থেকে শুরু করে, ইউনিভার্সিটি থেকে শুরু করে সব কিছু হচ্ছে। কি পাওনি তোমরা? এটাকে ধরে রাখতে হবে। চাই 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 না, আমি কি দিতে পারি সেটা দেখাতে হবে। চাই চাই চাই, যেটা প্রয়োজন জনগণের সব আমরা করে দিয়েছি, কিচ্ছু বাকি নেই। যদি কোনো জনগণ বঞ্চিত হয়, সেটা দেখার দায়িত্ব তোমার। তোমাকে জনগণ অনেক দিয়েছে, এবার তোমাকে দিতে হবে জনগণকে।